হাই এভরিওয়ান, কেম এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার। আমরা শুরু করেছিলাম অ্যাটমিক স্ট্রাকচারের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করছিলাম, যে মোটামুটি যেগুলো করলে তোমরা তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পাবে বা টাইপস অফ মানে সেম টাইপের কোয়েশ্চেন কি পাবে না তোমরা কমন পাবে। তো অলরেডি আমি বলেছিলাম যে টোটাল হচ্ছে কি আমাদের 50টা এমসিকিউ থাকবে। তার মধ্যে আমরা পার্ট 1 ভিডিওতে আমরা কিনা 25 মানে 25টা কোশ্চেন হচ্ছে অলরেডি সলভ করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা কিনা 26টাকে না 50 পর্যন্ত কোশ্চেন কি করব না সলভ করব। ক্লিয়ার? সো টাইম নষ্ট না করে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। না কোশ্চেন নাম্বার 26। ওকে, কোশ্চেন নাম্বার 26 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 26 আমাদের যেটা বলেছে, ওকে দেখো এখানে কোশ্চেন নাম্বার 26 কি বলেছে, যেটা নিউক্লিয়াসের চারপাশে কিছুটা অঞ্চলে সাই স্কোয়ার ইকুয়াল টু 0, এই অঞ্চলটিকে বলা হবে কি অঞ্চল বলা হয়? কক্ষ বলা হয়, কক্ষক বলা হয়, বৃত্তীয় নোড বলা হয় বা নিউক্লিয়াস বলা হয়। দেখো সাই সাই কি রিপ্রেজেন্ট করে বলতো? সাই রিপ্রেজেন্ট করে আমাদের কিনা ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করে, ওয়েভ ফাংশন। সাই আমাদের রিপ্রেজেন্ট করে কিনা ওয়েভ ফাংশন বা যেটাকে কিনা তরঙ্গের অপেক্ষক। বাট সাই স্কোয়ার কি রিপ্রেজেন্ট করে? সাই স্কোয়ার রিপ্রেজেন্ট করে কিনা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ particle. Probability of finding of particle. So probability of finding of particle means kina one type of kina density, one type of kina density of kina particle. Clear? তো আমরা এটাকে probability of finding of particle বলি বা probability density তুমি এটাকে বলতে পারো। লিখে দাও, আরেকটা লিখে দাও কিনা probability ডেনসিটি। যেটাকে আমরা কি বলি প্রবাবিলিটি ডেনসিটি, মানে কি না সম্ভাব্য কতটা আছে এখানে, বা এই মিনিংটা দেখো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ পার্টিকেল মানে সম্ভাব্য আমরা পার্টিকেলকে পেতে পারি। ঠিক আছে, এবার বলো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং পার্টিকেল মানে সাই স্কোয়ারের মানটা হচ্ছে 0। এটার মানেটা কি? মানেটা হচ্ছে ধরে যাক এখানে একটা নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিয়াস, হ্যাঁ, এরপরে ধরে যাক এটা একটা আছে, দেন এটা একটা কক্ষ আছে। ঠিক আছে, এর মানেটা কি? মানে যদি আমরা এটা 1s এর যদি আমরা ডায়াগ্রামটা বলি, 1s বা 2s এর ক্ষেত্রে আমরা যে ডায়াগ্রাম গুলো কি বলি, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে এই যে রিজিয়ন যেটা আছে, এই যে রিজিয়ন আমাদের যেটা আছে না, এই রিজিয়নে কিনা ইলেকট্রন কোনো নেই। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা কত হচ্ছে না 0, কেনা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা কত হচ্ছে না দেখো 0, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাটা কত না 0। দেন যখন আমরা ব্ল্যাকে আসছি তখন আমরা কিনা ইলেকট্রন পাচ্ছি। আবার দেখো সরি ব্ল্যাক নয়, যখন আমরা ইহলোকে আসছি কিনা ইলেকট্রনটা পাচ্ছি। দেন আবার দেখো আমাদের যে ব্ল্যাক স্পট মানে কি এইখানটাতে কিনা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, দেখো আবার এখানটায় কিনা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোনো ইলেকট্রন নেই। আমরা ইলেকট্রনটা আবার কোথায় পাচ্ছি? যখন আমরা এগেইন হচ্ছে ইহলোতে আসছি, যখন হচ্ছে আমরা ইলেকট্রন পাচ্ছি। তো এইগুলাকে আমরা কি বলি বলো না? এইগুলাকে আমরা কি বলি? এইগুলাকে আমরা কি বলি বলো না? নোড বলি। কি বলি না? নোড বলি। কি বলি না? নোড বলি। ক্লিয়ার? আমরা এগুলো কি বলি না, এটা হচ্ছে কিনা 2s এর হচ্ছে কিনা ডায়াগ্রাম। হ্যাঁ, 2s আমাদের যে কক্ষ আছে তার হচ্ছে কিনা উপকক্ষ আছে তার হচ্ছে কিনা ডায়াগ্রাম। ক্লিয়ার? তো এই যে তাহলে নিউক্লিয়াসের চারপাশে না কিছুটা অঞ্চল জুড়ে যখন কিনা সাই স্কোয়ারের যে মান এটা যখন 0, তখন ওই অঞ্চলটিকে আমরা কি বলবো না বৃত্তীয় নোড বলবো। কি বলবো না? বৃত্তীয় নোড বলবো। ক্লিয়ার? ওকে, আমাদের নাও নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে না, কোশ্চেন নাম্বার 27 কি বলেছে না, সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রনটি 4টি কোয়ান্টাম সংখ্যার মান লেখো। তাহলে দেখো সোডিয়াম মানে কি রাখবে, সোডিয়ামে তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে না সোডিয়ামের আমার অ্যাটমিক নাম্বার কত 11। তাহলে 11 মানে কি না 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো 2 দিয়ে 4 6 4 10 আর হচ্ছে কত 1 কত না 11। তাহলে সোডিয়ামের বলছে যোজ্যতা কক্ষ। যোজ্যতা কক্ষ মানে সবার বাইরের কক্ষের ইলেকট্রনটাকে আমরা কি বলি না যোজ্যতা কক্ষ বলি। তাহলে সোডিয়ামের যোজ্যতা কক্ষ কোনটা না
3s1। এবার তুমি বলো এই যে 3s1 এতে n এর মান কত? না n এর মান দেখো তোমার হচ্ছে 3, l এর মান কত? s মানে কত হয়? l এর মান হচ্ছে 0 হয়। m এর মান কত হবে? l যদি 0 হয় m এর মান কত হবে? না 0 হবে। আর তোমার হচ্ছে বলো তাহলে আইদার s এর মান কি হতে পারে? প্লাস হাফও হতে পারে ওর মাইনাস হাফ হতে পারে, যে কোনো একটা নিতে হবে, যে কোনো একটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, এইটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে একবার মনে করিয়ে দিই যে n এর মানের জন্য l এর মান কত হয়? 0 থেকে 0 টু n-1 হয়। দেন আবার কি l এর মানের জন্য যে m এর মান হয় -l থেকে -l টু +l। ঠিক আছে, এই জন্য মাথার মধ্যে তোমাদের হচ্ছে থাকে। আর আরেকটা জিনিস বলা কি, l ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা সেটাকে কি বলি? s বলি। যদি 1 হয় সেটাকে আমরা কি বলি? p বলি। যদি 2 হয় তখন সেটাকে আমরা কি বলি? না d বলি। 3 হলে সেটাকে আমরা কি বলি? না f বলি। ঠিক আছে, এটাকে একটু মাথার মধ্যে রাখবে, তাহলেই পারবে। তাহলে দেখো কোন অপশনে ম্যাচ করছে, যে 300 আর এদের দুটোর মধ্যে কোন একটা আছে। দেখো এই অপশনটা হচ্ছে না ম্যাচ করছে, অপশন নাম্বার কিনা এ দেখো তোমার হচ্ছে না ম্যাচ করছে। তাহলে এ দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার, এ দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 28 কি বলছে না, ক্লোরিন পরমাণু সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l=3 সম্পর্কটি মেনে চলে। তাহলে আমাদের ক্লোরিন মানে কি বলো? না ক্লোরিন মিনস হচ্ছে কিনা 17, ক্লোরিন মিনস কিনা 17। তাহলে কিনা এর অ্যাটমিক নাম্বার, তোমার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 3p5। তাহলে দেখো কতগুলো ইলেকট্রন মেনে চলবে সেটা আমাকে বার করতে। দেখো 1s এর কথা আমি যদি বলি, দেখো 17টা ইলেকট্রন হচ্ছে না 1s এর ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে এই মানটা কি, এই মানটা কি রিপ্রেজেন্ট করে? এই মানটা বলো, এই মানটা এটা হচ্ছে n এর মান। এখানে n এর মান কত? 1 আছে। আর তোমার s মানে কত? s হলে l এর মান কত হয়? 0। তাহলে এই দুটোকে তুমি তাহলে n+l করলে মানটা কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে কি এটা মেনে চলছে? n+l=3 সম্পর্ক বলে, কিন্তু এটা 1, তাহলে এইটা হচ্ছে মেনে চলছে না। নেক্সট এটা দেখো, n এর মান কত? না n এর মান হচ্ছে 2, l এর মান কত? 0। তাহলে 2 + 0 মানে 2, এটা মেনে চলছে? মেনে চলছে না। নেক্সট এটা দেখো 2p, তাহলে এখানে দেখো n এর মানটা কত? 2, l এর মানটা কত? না 1, তাহলে 2 + 1 মানে কত? 3। তাহলে এইটা তোমার হচ্ছে মেনে চলছে। দেন হচ্ছে 3s এ আসো, n এর মানটা কত হচ্ছে? 3, আর হচ্ছে l এর মান কত? s মানে l এর মান কত হয়? 0 হয়। ঠিক আছে, তাহলে কত? 3 + 0 মানে কত? 3। দেখো এটাও তোমার হচ্ছে মেনে চলছে। দেন এইটার ক্ষেত্রে দেখো n এর মান কত? যেটা সামনে দেওয়া থাকে সেটা হচ্ছে n এর মান। তাহলে সামনে কত? 3 দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে n এর মান। তাহলে p এর মান কত হয়? l ইকুয়াল টু কত হলে p হয়? বলো, l ইকুয়াল টু 1 হলে হয় p। তাহলে 3 + 1 মানে কত হচ্ছে? 4। তাহলে এটাও তোমার হচ্ছে মেনে চলছে না। তাহলে আলটিমেটলি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে, দেখো এই দুটো তোমার হচ্ছে, এই দুটোর ক্ষেত্রেই তোমার হচ্ছে মেনে চলছে কিনা n+l = 3। তাহলে টোটাল কটা ইলেকট্রন আছে বলো? 3s আছে 2টো, আর হচ্ছে 2p আছে 6টা। তাহলে 6 + হচ্ছে 2, টোটাল কটা ইলেকট্রন মেনে চলছে? 8টা ইলেকট্রন হচ্ছে কিনা n+l = 3 এই সম্পর্কটা কি করছে না মেনে চলছে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 29 কি বলছে, নিচের প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট? তাহলে কোনটি কিনা সঠিক সেট তোমাকে বার করতে বলেছে। ক্লিয়ার না? কোনটি সঠিক সেট তোমাকে যদি বার করতে বলে তাহলে তুমি কি করে বার করবে বলো? তাহলে সঠিক সেট বার করতে কি, তাহলে সেম তোমার হচ্ছে প্যাটার্ন থাকবে সঠিক সেট বার করতে গেলে। এখানে কি বলেছে দেখো, আচ্ছা দেখো n = 2, তাহলে n = আমি প্রথমে দেখো এটাকে আমি নিচ্ছি, দেখো এটাকে দেখো n = যদি 2 হয়, ভালো কথা, n = 2। আচ্ছা বলো তো n = 2 হলে l এর কি কি মান সম্ভব হয় তোমরা বলো? তাহলে কি না কি হয়, ফর্মুলা কি? তাহলে 0 থেকে n-1, তাহলে n-1 মানে কত? 2 - 1 মানে কত? 2 হবে। তাহলে 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে n = 2 হলে দেখো এইখানে দেখো এই যে কোশ্চেনটাতে দেখো n এর মানটা কত? দেখো n এর মানটা তোমার হচ্ছে 2,
ঠিক আছে, দেখো এটার সাথে ম্যাচ খাচ্ছে এর মানটা 2, কিন্তু এল এর মানটা কি আছে 2, কিন্তু n = 2 হলে এল এর মান কত হতে পারে? আইদার 0 হবে আইদার 1 হবে। 2 কখনো পসিবল না। 2 যদি পসিবল না হয়, তাহলে এই সেটটি কি হচ্ছে? ভুল হয়ে যাচ্ছে, এই সেটটা হবে না, এই সেটটা পসিবলই না, তাই না? ওকে, নেক্সট দেখো বি যেটা দেয়া আছে n = কত? 3। n = যদি 3 হয় তাহলে বলো তো এল এর মান কত হবে? এল এর মান হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। দেখো n = 3 দেখো মিলছে, n = 3 দেখো মিলছে। দেন হচ্ছে l = কত না এখানে দেয়া আছে কোশ্চেনে, দেখো l = দেখো 1 দেয়া আছে, l = 1 দেয়া আছে। দেখো এখানে দেখো, এই দেখো l = 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার বলো l = যদি 1 হয়, l = 1 এর জন্য m এর মানটা কত হবে বলো? m এর মান কত হয়? -l থেকে, তাহলে -1 থেকে কত? +1, তাহলে -1 0 আর হচ্ছে কত না +1, তাহলে দেখো 0 টার্মটাও আছে। আর s এর মান কি হবে? s এর মান যে কোনো একটা হতে পারে, এখানে হাফ দিয়েছে, প্লাস মাইনাস দেয়নি, তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে? দেখো বি যে সেট, সেই বি সেটটা কি হচ্ছে না কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বি সেটটা আমাদের কি হচ্ছে না কারেক্ট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? বি সেট আমাদের কি হচ্ছে না কারেক্ট অ্যান্সার হচ্ছে। কিন্তু দেখো যদি তোমরা বলো যে স্যার সি আর ডিটা কি আমাদের, ঠিক আছে দেখো তুমি চেক করে দেখো সিটা কি বলা আছে, সিটা বলা আছে n = 5, তাহলে n = যদি 5 হয়, তুমি বলো এল এর মান কত হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। স্যার ঠিক আছে, তো এল এর মানটা তো 1 হচ্ছে, হ্যাঁ ঠিক আছে এখান পর্যন্ত ঠিক আছে। কিন্তু বলো এল এর মান যদি 1 হয়, l = 1 এর জন্য m এর মান কত হতে পারে? -1 থেকে +1 হতে পারে না, এখানে 2 কোথায় আসবে? এখানে 2 নেই, তাহলে হচ্ছে এইটা ভুল হয়ে যাচ্ছে। এবার তুমি বলবে স্যার এখানে তো 2 আছে, আরে তোমাকে কোশ্চেনে তো বলে দিয়েছে কন্ডিশন l = এই 1 মানটাকে নিতে হবে। 1 মানের জন্য m এর মান কত? 1 মানের জন্য m এর মান -1 থেকে +1 হয়, কখনো 2 হবে না, তাহলে এটা ভুল। নেক্সট একইভাবে তোমার হচ্ছে দেখো এইখানটা, দেখো এখানে l = যদি 1 হয়, l = 1 হলে m এর মান কখনো -2 হবে? l = 1 হলে m এর মান কত? -1 থেকে +1 হতে পারে, -2 হতে পারে না, তাহলে এটাও তোমার হচ্ছে ভুল। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? বি, দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার কত না 30 বলেছে নিম্নলিখিত কোনটি সর্বনিম্ন শক্তির ইলেকট্রনকে বোঝায়? দেখো শক্তি নির্ণয় করার জন্য শুধুমাত্র তোমাকে কি করবে না, এল প্লাস এল থেকে যোগ করবে, যার এল প্লাস এল এর মানটা কম তার হচ্ছে শক্তিও হচ্ছে কিনা মনে রাখবে কম। এবার যদি তোমার হচ্ছে দুজনেরই এন প্লাস এল এর মানটা 1 হয়, তখন মনে রাখবে যার এন এর মান কম তার শক্তি কম। ঠিক আছে, এবার দেখো তুমি যোগ করো এইটার ক্ষেত্রে, দেখো অপশন এতে তুমি দেখো, অপশন এর ক্ষেত্রে দেখো তাহলে n এর মান হচ্ছে 2 আর l এর মান হচ্ছে 0, তাহলে 2 + 0 মানে কত? 0। দেন অপশন বি এর ক্ষেত্রে তুমি চেক করো, তাহলে কত হচ্ছে? n এর মান 2, l এর মান হচ্ছে 2 + 1 মানে কত? 3। দেন তো আচ্ছা এটা তোমার হচ্ছে 2 হবে, 2 হবে, আচ্ছা 2 হবে। নেক্সট হচ্ছে অপশন সি টাকে চেক করো, তাহলে কত হচ্ছে? 3 + 1 কত হচ্ছে স্যার? 4 হচ্ছে। দেন অপশন ডি টাকে তুমি চেক করো, ডি চেক করলে কত হবে? 3 + 0 কত হবে? 3 + 0 মানে হচ্ছে 3 হবে। তাহলে বলো সব থেকে কোনটাতে n + l এর মানটা কম হচ্ছে? দেখো এইটাতে কম হচ্ছে। তাহলে বলো কোনটা তোমার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে? কোনটি সর্বনিম্ন শক্তির ইলেকট্রনকে বোঝায়? কোনটা বোঝায় বলো? এটা তোমার হচ্ছে বোঝায়। কোনটা বোঝায় না? এ তোমার হচ্ছে না বোঝায়। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 31। কোশ্চেন নাম্বার 31 কি বলেছিল? রুবিডিয়ামের যোজক ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মান কত? দেখো জেড তোমার হচ্ছে 37 দেওয়া আছে। দেখো তুমি কিভাবে করবে, তুমি আইদার ইলেকট্রনিক কনফিগারেশন করে তোমার হচ্ছে 37 করতে পারো, বা আরেকটা দেখো আমরা যদি বলি যে গ্রুপ 1, গ্রুপ 1 এ নিশ্চয়ই রুবিডিয়াম আছে, কি আছে না? লি, হাইড্রোজেনকে বাদ দিচ্ছি না, লি না কে রুব সে ফারিনা, তোমাকে কিনা এই রুবিডিয়ামের কথা বলেছে না, রুবিডিয়ামের কথা বলেছে, তাহলে এর কত? তুমি এটা বলো, এইটা তোমার কত নম্বর আছে? এটা হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে, এটা তোমার হচ্ছে 3 নম্বর পর্যায়ে আছে, এটা তোমার হচ্ছে 4 নম্বর পর্যায়ে আছে, ফোর্থ এটা হচ্ছে কত না 5th পর্যায়ে আছে, 5 নম্বর পর্যায়ে আছে। তাহলে 5th পর্যায়ে যদি হয় তাহলে এটা আবার কি? এটা হচ্ছে এস ব্লক, তোমাকে এইভাবে ভাবতে হবে এটা কিনা এস ব্লক।
ফার্স্ট অ্যান্সার কত হয় না এস ব্লক, তাহলে এস ব্লক হলে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কত হয় না NS1 হয়, এটা গ্রুপ 1 না, সেই জন্য দেখবে NS1 হবে। তাহলে এটা কত 5 নাম্বার তোমার হচ্ছে প্রিয়ের মানে কত, তাহলে 5s1 হচ্ছে, কি হচ্ছে না 5s1। এবার দেখো অ্যান্সার করে গেল। তাহলে যদি তোমার হচ্ছে 5s যদি 1 হয়, তাহলে 5s1 হলে n এর মানটা কত হবে 5 হবে। তাহলে কথা এস এর জন্য এল এর মান কত 0 হয়, এল যদি 0 হয় এম এর মান কত হবে 0 হবে, আর এস এর মান কি আইদার প্লাস হাফ বা মাইনাস হাফের কোনো একটা হবে। দেখো তাহলে হচ্ছে 500 প্লাস হাফ, দেখো এটা প্লাস হাফ নিয়েছে, তাহলে দেখো কোন অ্যান্সারটা যাচ্ছে, দেখো সিটা আমাদের কি হচ্ছে না কারেক্ট অ্যান্সার হচ্ছে। কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বলো, সি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার, সি দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, সো নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 32 কি বলেছে না পটাশিয়ামের সর্বাধিক কতগুলি ইলেকট্রনের ক্ষেত্রে n equal to 3, m equal to +1 and s equal to +½ এটা তোমার হচ্ছে না মেনে চলবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ঠিক আছে। 32 দেখো, তাহলে পটাশিয়াম যেহেতু বলেছে, তাহলে পটাশিয়ামের আগে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করো। তাহলে পটাশিয়াম মানে কত না 19, তাহলে কত না হবে স্যার 1s2 2s2 2p6 3s2 3p6, তাই তো। তাহলে কত হচ্ছে তোমার 2 দিয়ে 4 হচ্ছে 10, 2 12 6 18 আর হচ্ছে কত না আর 19, তাহলে 4s1। এবার বলেছি না পটাশিয়াম পরমাণু সর্বাধিক কতগুলো ইলেকট্রন, একদম n equal to 3, m equal to +1 আর s equal to +1 মেনে চলবে। তাহলে n equal to 3 মানে নিশ্চয়ই তোমাকে এই দুটোকে নিয়ে কাজ করতে হবে, তোমাকে এই দুটো নিয়ে কাজ করতে হবে। তাহলে এই দুটোকে নিয়ে যদি তুমি কাজ করো তাহলেই তোমার অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে না, তাহলেই তো তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এবার তুমি বলো এক এক করে আমরা করি। দেখো এখানে যেটা বলেছে কিনা তোমার 3s2 3p6, দেখো 3s আমি যদি 2 এর কথা বলি, ক্লিয়ার, আমি যদি 3s2 এর কথা বলি, একদম পার্টিকুলারলি আমি 3s এর কথা বলছি। দেখো 3s হলে তাহলে n এর মান কত হবে বলো, n এর মান হচ্ছে 3, l এর মানটা তোমার হচ্ছে 0, l এর মান কিন্তু কন্ডিশনে তোমাকে দেয়নি, l এর মান 0 আর হচ্ছে m এর মানও কত হচ্ছে 0 হবে, কিন্তু তোমাকে বলেছে এখানে কোশ্চেনে দেখো বলেছে m এর মানটাকে তোমার হচ্ছে +1 নিতে বলেছে, m এর মানটাকে দেখো +1 নিতে, এখানে আমার m এর মানটা কত 0 আছে, তাহলে তোমার 3s তো যাবেই না। তাহলে নেক্সট আর্টিক আছে আমার 3p আছে, 3p টাই তোমার হচ্ছে একমাত্র যাবে। তাহলে 3p হলে কত, n এর মান হচ্ছে 3, l এর মান কত হবে বলো, l এর মান তোমার হচ্ছে 1, যেহেতু p তোমাকে বলে দিয়েছে l এর মানটা তোমার হচ্ছে 1 হতে বাধ্য, কিন্তু ওখানে p বলে দিয়েছে না, তাই হচ্ছে l এর মানটা হচ্ছে 1। তাহলে m এর মান কত হবে স্যার, m এর মান কত হবে -1 0 +1, তাহলে +1 মানে তো একটাই তো হচ্ছে না +1। এবার দেখো মানে মুদ্রা করে কি দাঁড়াচ্ছে, m এর 3টে মান পাচ্ছ, l equal to 1 এর জন্য m এর 3টে মান পাচ্ছ, মানে কি এখানে 3টে তুমি হচ্ছে ঘর পাচ্ছ। 3টে মান মানে কি, 3টে মান হচ্ছে কি, মানে তোমার হচ্ছে 3টে তুমি ঘর পাচ্ছ, তাহলে একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর। তাহলে এবার বলো 3p তে কটা ইলেকট্রন আছে বলো, 3p তে তোমার যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন আছে কটা, 6টা ইলেকট্রন আছে। দেখো তাহলে একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে দেখো একটার মান হচ্ছে -1, একটার মান হচ্ছে 0, একটার মান হচ্ছে +1/2। তো এবার তোমাকে কোশ্চেনে বলেছে যে না m equal to +1, দেখো m equal to +1, ও সরি এটা তো একটু ভুল লেখা হয়ে গেল, এটা তোমার হচ্ছে হাফ হবে কেন, এটা হচ্ছে +1 হবে, হ্যাঁ যে +1 হবে। তাহলে বলো এখানে তোমার কোশ্চেন হচ্ছে m equal to +1, দেখো এইটা হচ্ছে m equal to +1, এগেন তোমার হচ্ছে s equal to কত না +½ এবার দেখো মজার বিষয় এখানেই তোমার শেষ নেই, এবার এইখানটাতে একটু ভালো করে লক্ষ্য করো, এইখানে যে দুটো ইলেকট্রন, এই ইলেকট্রনটা যদি +½ হয়, এই ইলেকট্রনটা তাহলে কত হবে, এই ইলেকট্রন তাহলে -½ হবে। +1 তো বলেছে, দেখো এইটা হচ্ছে m equal to +1, এই m equal to +1 এর মধ্যে একটা হচ্ছে +½ একটা হচ্ছে -½ তোমাকে কোশ্চেনে চেয়েছে তোমার হচ্ছে না +½ এর মানটা হচ্ছে কত, তাহলে +½ সম্পূর্ণ কতগুলো তোমার হচ্ছে ইলেকট্রন থাকবে, তাহলে +½ সম্পূর্ণ তোমার হচ্ছে দেখো একটা ইলেকট্রন আমাদের থাকছে,
প্লাস হাফ সম্পূর্ণ কটা ইলেকট্রন থাকছে, দেখো আমাদের একটা ইলেকট্রন থাকছে। তাহলে কোনটা আমাদের কি হচ্ছে না কারেক্ট অ্যান্সার হচ্ছে না, কারেক্ট অ্যান্সার আমার যেটা হচ্ছে কিনা ডি এর মানটা হচ্ছে আমাদের কিনা কারেক্ট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার, ডি এর মানটা আমাদের কি হচ্ছে না কারেক্ট অ্যান্সার হচ্ছে। তাহলে এই কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এন্ড খুব কনসেপচুয়াল হচ্ছে কিনা কোশ্চেনটা কিনা খুব কনসেপচুয়াল কোশ্চেন। ক্লিয়ার, কোশ্চেন হচ্ছে খুবই কনসেপচুয়াল কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আরেকবার কোশ্চেনটাকে রিপিট করে দিচ্ছি কোশ্চেনটা। তাহলে এখানে তোমাকে বলেছে n ইকুয়াল টু 3 আর হচ্ছে m ইকুয়াল টু প্লাস 1। তাহলে m ইকুয়াল টু 3 হলে দেখো 3 এর জন্য দেখো দুটো আছে, 3s আছে 3p। 3s টা কেন হচ্ছে না, কারণ এখানে n এর মানটা 3 বলেছে, l এর মানটা 0 হবে, ঠিক আছে, কিন্তু m এর মানটাও তো 0 আছে, l এর মান 0 হলে m এর মান 0 হবে। তো এখানে m এর মান বলেছে +1 যে যার কারণে এটা হচ্ছে না, বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু যখন 3p হবে তখন দেখো হচ্ছে, n ইকুয়াল টু 3 হলে l এর মানটা হচ্ছে 1 হচ্ছে, আর l এর মান যদি 1 হয়, l এর মান যদি 1 হয়, কারণ যেহেতু p বলেছে l এর মানটা 1, তাহলে l এর মান 1 হলে m এর মান কত হবে -1 0 আর হচ্ছে কত না +1, -1 0 আর হচ্ছে কিনা +1। এবার যখন না +1 বলেছে, তাহলে +1 এর জন্য আমাদের কি হবে, পার্টিকুলারলি আমাদের কি বলেছে না +1। তাহলে এবার +1 মানে কি, কোনো একটা ঘর, এই একটা ঘর হচ্ছে +1 হবে। তাহলে একটা ঘরে টোটাল আছে 6টা ঘর, মানে টোটাল দেখো m এর 3টে মানের জন্য আমি 3টে ঘর লিখেছি। ক্লিয়ার, তাহলে 3টে ঘরে তো 6টা ইলেকট্রন হয়েছে, যেহেতু তোমাকে এখানে বলা যাচ্ছে 6টা। এবার আমি 6টাকে ফিল আপ করি, তাহলে একটা ঘর, মানে একটা ঘর হচ্ছে +1, তাহলে একটা ঘরে আছে দুটো। এবার দুটো ইলেকট্রনের মধ্যে কি হবে, একটা হচ্ছে আপওয়ার্ড যদি +1 হবে, একটা হবে ডাউনওয়ার্ড -1 হবে। কোশ্চেনে বলেছে অনলি +1, তাহলে কটা হচ্ছে একটাই হচ্ছে না, তাহলে হচ্ছে ডিটা তোমার হচ্ছে না কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, আশা করছি কোশ্চেনটা বোঝা গেছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33। কি বলছে, ডি কক্ষকে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তো এই যখন তোমার যে ডি এরকম উপকক্ষে বলবে, তখন এর ফর্মুলা হচ্ছে কৌণিক ভরবেগ বার করার জন্য mvr ইকুয়াল টু না √l ইন্টু l প্লাস 1 ইন্টু h বাই 2 পাই, এটা হচ্ছে না ইউনিট। তাহলে বলো ডি এর জন্য এল এর মানটা কত হবে, spd, তাহলে কত হবে 2 হবে। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, তাহলে √ কত 2 ইন্টু 2 প্লাস 1 h বাই 2 পাই। তাহলে কত 2 প্লাস 1 কত 3, 3 ইন্টু 2 মানে 6, তাহলে √6 h বাই 2 পাই, √6 h বাই 2 পাই। ওকে, √6 h বাই 2 পাই। তাহলে কোনটা হচ্ছে না সি, দ্যাট ইজ আমার কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, সি দ্যাট ইজ আমার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 34 কি বলেছে যে না n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 1 কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষের সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকবে, সর্বাধিক কতগুলো কি থাকবে না ইলেকট্রন থাকবে। ভালো কথা, দেখো n ইকুয়াল টু যদি 3 হয়, n ইকুয়াল টু আমাদের কত বলেছে, যে একটু কালারটা চেঞ্জ করে নি, আচ্ছা n ইকুয়াল টু আমাদের কত না, n ইকুয়াল টু 3 বলেছে। তাহলে n ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে l ইকুয়াল টু কত হবে বলো। আচ্ছা n ইকুয়াল টু 3 আর l ইকুয়াল টু 1 বলে দিয়েছে, পার্টিকুলারলি l এর মানটা 1ই বলে দিয়েছে। বলেছে কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপকক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকবে। তাহলে মুদ্রা কথা তোমাকে এখানে কার কথা বলেছে, 3 আর l ইকুয়াল টু 1 মানে কি p, তো তোমাকে আলটিমেটলি যেটা বলেছে কিনা 3p এর জন্য বলেছে। তাহলে আলটিমেটলি তোমাকে যেটা কি বলেছে 3p এর জন্য বলেছে, তাহলে 3p তে কটা হয়, 3p তে কটা ঘর গো, 3p তে তোমার হচ্ছে কত, p মানে তো 3টে ঘর না, 3টে ঘরে কটা করে থাকবে, দুটো ঘরে, তাহলে 6টা ইলেকট্রন হবে না। বা তুমি এটাকে আরেক ভাবে বলতে হবে, তাহলে l ইকুয়াল টু 1 মানেই কত, m এর মান কত -1 0 আর হচ্ছে +1, তাহলে যে 3টে মানে 3টে ঘর, আর পার ঘরে দুটো করে ইলেকট্রন থাকে। সর্বাধিক বলেছে না, তাহলে কত সর্বাধিক করে থাকবে না 6টা ইলেকট্রন থাকবে। সর্বাধিক কটা ইলেকট্রন থাকবে না 6টা ইলেকট্রন থাকবে। ক্লিয়ার, সর্বাধিক কটা ইলেকট্রন থাকবে না 6টা ইলেকট্রন হচ্ছে না থাকবে। ক্লিয়ার, ওকে, নেক্সট কোশ্চেন না কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে না 35। 35 কি বলেছে না 3s কক্ষকের নোডের সংখ্যা। দেখো তোমাকে এখানে পার্টিকুলারলি তো কোনো নোডের নাম বলে দেয়নি, তাহলে তুমি এখানে ধরবে কিনা
মোট নোড, তাহলে টোটাল নোডের ফর্মুলা কি হয় n মাইনাস ওয়ান, টোটাল নোডের ফর্মুলা কি হয় n মাইনাস ওয়ান। তাহলে 3s বলেছে, কি বলে তোমাকে 3s, 3s মানে কত, n এর মানটা কত 3, 3 মাইনাস ওয়ান মানে কত, 3 মাইনাস ওয়ান মানে কত হচ্ছে 2, 2 দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার, 2 দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 36 কি বলেছে না, যে অরবিটালের ক্ষেত্রে l ইকুয়াল টু 2, কি বলেছে না l ইকুয়াল টু 2 m ইকুয়াল টু 0, বলো l ইকুয়াল টু 2 মানে কি, l ইকুয়াল টু 2 মানে কি হচ্ছে বলো, s p আর হচ্ছে d, এটা তোমার হচ্ছে d হচ্ছে তাহলে l ইকুয়াল টু যদি 2 হয়, দেখো l ইকুয়াল টু যদি 0 হয় বলো সেটাকে আমরা কি বলি s, l ইকুয়াল টু 1 মানে কি হবে p, আর 2 হলে কত হবে d, তাহলে এখানে l ইকুয়াল টু 2 মানে কত d বলেছে, ভালো কথা d বলেছে, এবং m ইকুয়াল টু 0, তাহলে এখানে অ্যাকচুয়ালি m ইকুয়াল টু 0টা দিয়েছে তোমার হচ্ছে কনফিউশনের জন্য, ঠিক আছে, মানে l ইকুয়াল টু 2 এর জন্য m এর কটা মান হবে -2 -1 0 +1 +2, ঠিক আছে, +1 +2, ক্লিয়ার? এবার এর মধ্যে পার্টিকুলারলি 0 মানে কোনো একটা তোমার হচ্ছে d, মানে d এর তাহলে কটা হচ্ছে 5টা ঘর হচ্ছে না, d এর 5টা ঘর কি কি বলো না, d এর যে 5টা ঘর, d এর কটা ঘর আসবে 1টা 2টো 3টে 4টে 5টা, একটা তোমার হচ্ছে কিনা d xy, d yz, d zx, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা কিনা dz স্কোয়ার, তাহলে এই যে ঘরগুলো এর মধ্যে কোনো একটা, তাহলে বলো আলটিমেটলি l ইকুয়াল টু 2 মানে কত d হচ্ছে d, আর m ইকুয়াল টু 0 মানে কোনো একটা, তাহলে d এর কি হয় শেপটা কি হয় গো বলো, ডবল ডাম্বেল শেপ হয়, কি হয় না ডবল ডাম্বেল শেপ হয়, ঠিক আছে, তাহলে এখানে কি গোলাকার তো হবে না, ত্রিকোণী সমতলী বলো, তাহলে কি ডাম্বেল আকার, তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে অ্যাকচুয়ালি এটা দেওয়া উচিত ছিল না ডবল ডাম্বেল, ক্লিয়ার, শুধু ডাম্বেল না দিয়ে ডবল ডাম্বেল উচিত ছিল, বাট যেহেতু অপশনে দেওয়া নেই তাহলে ডাম্বেল আকার একটা টাইপ আছে, তো বি হচ্ছে আমাদের কি হবে না কারেক্ট অ্যান্সার হবে, ক্লিয়ার, বি হচ্ছে আমাদের কি হবে না কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 37 কি বলছে না, 3p কক্ষকের রেডিয়াল নোট অ্যাঙ্গুলার নোটের সংখ্যা, দেখো রেডিয়াল যে নোট, সেই রেডিয়াল নোটের ফর্মুলা কি, রেডিয়াল নোটের ফর্মুলা হচ্ছে n মাইনাস l মাইনাস 1, আর অ্যাঙ্গুলার নোটের ফর্মুলা হচ্ছে কিনা l, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সাথে সমান হয়। এবার আমাদের কি বলেছে বলো, 3p বলে দিয়েছে, 3p, তাহলে বলো 3p হলে n এর মান কত হয় গো, n এর মান হচ্ছে 3 যেটা আগে থাকবে, আর l এর মান কত, p মানে কত, l এর মান হচ্ছে 1, তাহলে বসে দাও, তাহলে হচ্ছে 3 মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, আর এটা কত l এর মান তো 1 না, তাহলে 1 আর 1 কোনটাতে আছে, a, দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 30 বলছে কোনটি আউফবাউ নীতি লঙ্ঘিত হয়, মানে কিনা মেনে চলে না, আউফবাউ নীতি কিনা লঙ্ঘিত হয় মানে কিনা আউফবাউ নীতিকে কি করে না মেনে চলে না। দেখো আউফবাউ নীতিটা কাদের জন্য বলো তো, অ্যাকচুয়ালি এটা কি রিপ্রেজেন্ট করছে দেখো, তার আগে আমি বলে দিই, এইটা কি রিপ্রেজেন্ট করছে এস কে, কিন্তু যেহেতু এস এর একটা ঘর, এইটা হচ্ছে পি কে রিপ্রেজেন্ট করছে, এটাও সিমিলারলি এস কে রিপ্রেজেন্ট করছে, এটা পি কে রিপ্রেজেন্ট করছে, সিমিলারলি এটাও রিপ্রেজেন্ট করছে কাকে না এস কে, এটাও রিপ্রেজেন্ট করছে পি কে, আর এটাও রিপ্রেজেন্ট করছে এস কে, এটা রিপ্রেজেন্ট করছে পি কে, ঠিক আছে, ভালো কথা। এবার দেখো যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আউফবাউ নীতি কি বলেছিল, আউফবাউ নীতি এটাই বলেছিল সবার প্রথমে যে কোনো কম শক্তি সেখানে ইলেকট্রন ফিল আপ হবে, দেন তোমার যে উচ্চ শক্তি সেখানে ইলেকট্রন তোমার হচ্ছে ফিল আপ হবে, এরকম করে ফিল হবে, প্রথমে লোয়ার এনার্জি দেন হায়ার এনার্জি ফিল হবে, ক্লিয়ার? এবার দেখো তুমি কোনটা, দেখো ডি এর ক্ষেত্রে দেখো ঠিক আছে, দেখো এর সাথে দুটো দেন হচ্ছে পিতে, ডি হচ্ছে ঠিক আছে, মানে তোমাকে কি বলছে কোনটা লঙ্ঘিত হয় মানে মেনে চলে না বলবে, তাহলে কি ডি কি অ্যান্সার হবে না, ডি অ্যান্সার হবে, কারণ ঠিক আছে বলে অ্যান্সার হবে না। দেন তোমার হচ্ছে বি, দেখো বিতে দেখো প্রথমে এর সাথে দুটো ফিল আপ হয়েছে, দেন হচ্ছে পিতে দেখো একটা একটা করে ফিল আপ হয়ে দেন আর এগের একটা ফিল আপ হয়েছে, এটাও ঠিক আছে, তাহলে ঠিক হবে না, তোমাকে লঙ্ঘিত কোনটা মেনে চলে না বলবে। বলছে দেখো এটা দেখো প্রথমে এখানে ফিল আপ হয়েছে, এসে দেখো দুটো ফিল আপ হয়েছে, দেন তিনটে ছিল এখানে ফিল আপ হয়েছে, এটাও তো মেনে চলছে, মানে এটাও তোমার অ্যান্সার হবে না, দেন এইটা
এইখানে দেখো এস তে একটা, দেন পিতে তিনটা। আদতে এটা কি এটা হওয়া উচিত? এটা হওয়া উচিত। এটা ঠিক করলে কিরকম হওয়া উচিত না, প্রথমে তো আগে এস তো লোয়ার এনার্জি না, তাহলে আগে এসে তো দুটো ফিল আপ হবে, দেন তো তোমার হচ্ছে কি হবে, পিতে তোমার হচ্ছে ফিল আপ হবে। মানে এইটা হওয়া উচিত ছিল, কিন্তু এইটা দেওয়া আছে। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? সি কারেক্ট অ্যান্সার হবে, কারণ সিটাই হচ্ছে কিনা ভুল আছে, তোমাকে ভুলটাই তোমার হচ্ছে কিনা জিজ্ঞাসা করেছে, তাই না? ওকে, সো নাও নেক্সট কোশ্চেন। নাও আর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কিনা 39 বলেছে, কপারের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন নিয়মটি কার্যকর নয়? তাহলে কোন নিয়মটা কার্যকর হয় না বলো? কোনটা হয় না কার্যকর? না সেটা হচ্ছে না আমাদের আউফবাউ নীতি। আউফবাউ নীতি কার্যকর হয় না। কেন স্যার কার্যকর হয় না? দেখো, তাহলে কপার মানে কত না, কপার মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d, কপার মানে 3d10 হবে। তাহলে হিসাব অনুযায়ী দেখো, তুমি এর এনার্জি বার করো, তাহলে এর এনার্জি কত হচ্ছে 4 প্লাস 0, মানে কত হচ্ছে 4। এর এনার্জি কত, তাহলে এন এর মানটা কত বলো? এন এর মানটা হচ্ছে 3, তাহলে 3 প্লাস ডি মানে কত 2, তাহলে 3 প্লাস 2 মিনস কি 5। তাহলে 4s আর 3d এর মধ্যে কার এনার্জিটা কম বলো? ডেফিনেটলি এনার্জি কম কার? 4s এর এনার্জিটা হচ্ছে কিনা 3d থেকে কম। তাহলে এখানে তো আগে দুটো ইলেকট্রন ফিল আপ হবে, দেন তো এখানে এখানে দুটো ফিল আপ হবে, এখানে তো নোটা হওয়ার কথা, বাট এটা হয় না। এখানে এটা হয় কারণ হচ্ছে স্টেবিলিটি একটা ব্যাপার আছে, সেই জন্য হয়। বাট আউটবাউ প্রিন্সিপালকে তো মেনে চলছে না, সেইটাই তো তোমাকে জিজ্ঞাসা হচ্ছে কোন নিয়মটা কার্যকর হচ্ছে না। সেটা কি অ্যান্সার? না, আউটবাউ নীতিকে মেনে চলছে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার কিনা 40 কি বলেছে না, 1s2 2s2 2px2 ইলেকট্রন বিন্যাস, এটা কোন সূত্রকে মেনে চলে না? কাকে মেনে চলে না বলো? কোনটাকে মেনে চলছে না? হ্যাঁ, কোনটাকে মেনে চলছে না বলো? মেনে চলছে না তোমার হচ্ছে কিনা হুন্ডের সূত্রকে মেনে চলছে না। কেন বলো তো হুন্ডের সূত্রকে মেনে চলছে না? তাহলে একটাই কারণ, না হুন্ডের সূত্রকে মেনে চলছে না, তাহলে এখানে নর্মাল কি হয়, এখানে লেখা আছে 1s2 2s2 আর হচ্ছে কিনা 2px2, মানে কি 1s এ তোমার হচ্ছে দুটো আছে, ঠিক আছে, 2s এও তোমার হচ্ছে দুটো আছে, ঠিক আছে, কিন্তু তুমি বলো তো, ধরা যাক পিতে যদি ইলেকট্রন থাকে না, হিসাব অনুযায়ী তো এখানে একটা হওয়ার কথা। এটা হচ্ছে তোমার হচ্ছে কারেক্টটা, এটা হচ্ছে কারেক্ট, এটা তোমার হচ্ছে কিনা কারেক্ট, এটা হচ্ছে কারেক্টটা, কারেক্ট প্যাটার্ন। কিন্তু তোমার কোশ্চেনে কি দেয়া আছে দেখো, এখানটাতে দুটো দেয়া আছে, এখানটাতে তোমার হচ্ছে দুটো দেয়া আছে, এখানটায় দুটো দেয়া আছে, আর এইখানটায় কি করেছে ভালো করে দেখো, এই যে তিনটে ঘরের মধ্যে, মানে এইটাকে আমি বলছি px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz, দুটোর ক্ষেত্রেই বলছি, হ্যাঁ? তাহলে এইখানটাতে দুটো, এটা কি ঠিক? হুন্ডের সূত্রে কি প্রথমে যদি একটা একটা করে ফিল আপ হবে, দেন যদি এক্সট্রা থাকে দেন আবার প্রথম থেকে ফিল আপ হবে, কিন্তু এখানে দেখো প্রথম ঘরেতেই দুটো দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ভুল। ক্লিয়ার? ওকে, নাও নেক্সট কোশ্চেন আমাদের দেখো কি আছে না 41 কি বলছে, কোন পরমাণু দুটি ইলেকট্রনের সর্বোচ্চ কতগুলি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে? বলতো কতগুলো কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে? তিনটে কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে, যেটা হচ্ছে আমাদের কি দিয়ে, কে বলেছিলেন না, পাউলি বলেছিলেন, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে, যেমন আমি তোমাদের বলি, ধরো 1s যদি বলি, তাহলে 1s এর ক্ষেত্রে বলো, 1s এ ধরা যাক দুটো ইলেকট্রন আছে না, ধরা যাক এটা একটা ইলেকট্রন আর এটা একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। আর 1s এ তো কটা ইলেকট্রন থাকে গো, 1s এর বক্স হচ্ছে একটা, এখানে কটা ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন থাকে। ধরা যাক একটা আপওয়ার্ড আছে, তাহলে n এর পর কি হচ্ছে l m আর হচ্ছে s। দেখো দেখো তাহলে এইখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে এন এর মানটা কি, এই দুটো ইলেকট্রনই তো 1s আছে না, তাহলে এর ক্ষেত্রেও মানটা হচ্ছে 1, এর ক্ষেত্রেও মানটা 1, তাহলে n ইকুয়াল টু 1 হলে এল এর মান কত হবে বলো? আর যেহেতু এখানে s বলে দিয়েছে না, পার্টিকুলার s হলে কত, এল এর মান 0 হয়। আচ্ছা, এল 0 হলে এম 0 হয়, দেখো তিনটা হয়ে গেলে, কিন্তু দেখো একটা স্পিন আপে আছে, তাহলে হচ্ছে প্লাস আর, একটা ডাউনে আছে, তাহলে কত হচ্ছে মাইনাস আর। দেখো চারটে কি করে এক হলো, তিনটা এক হলো, চারটে এক হতে পারে না। ওকে, so now next question, question number 42 কি বলছে,
ক্রোমিয়াম পরমাণুর ভূমিস্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। ভূমিস্তর মানে কি, যেটা তোমরা লেখো সেটাই হচ্ছে ভূমিস্তর, ইংলিশে বলে গ্রাউন্ড স্টেট। তাহলে ক্রোমিয়াম মানে কি, তুমি একদম শর্টকাট লিখে দিচ্ছি, আর্গন দেখবে 4s1 3d5। তাহলে অযুগ্ম মানে কি, দেখো 4s তাহলে কত হচ্ছে, 4s তোমার হচ্ছে একটা হচ্ছে, আর ডি তোমার হচ্ছে কত, পাঁচটা, একটা দুটো তিনটে চারটে আর একটা হচ্ছে পাঁচটা, তাহলে কত, পাঁচটাই আছে, 1 2 3 4 5। টোটাল অযুগ্ম তুমি কটা পাচ্ছ বলো, টোটাল অযুগ্ম পাচ্ছ কটা না, ছটা তোমার হচ্ছে না অযুগ্ম তুমি হচ্ছে না পাচ্ছ। ক্লিয়ার, কটা অযুগ্ম পাচ্ছ না, ছটা অযুগ্ম আমরা হচ্ছে না পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নাও নেক্সট কোশ্চেন নাম্বার 43। কি বলছে, Mn2+ আয়নের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। দেখো Mn2+, তাহলে Mn এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, দেখো আর্গন কত হবে বলো, 4s2 3d5। তাহলে যখন আমি বলবো Mn2+, তাহলে দেখো এটা অলওয়েজ মনে রাখবে, যখন হচ্ছে ইলেকট্রন বেরোবে সর্বদা যার n এর মান বেশি আছে সেখান থেকে ইলেকট্রন বেরোবে। এখানে n এর মান 3, এখানে n এর মান কত না 4, তাহলে কোন মানটা বেশি, ডেফিনেটলি 4। তাহলে 4 থেকে ইলেকট্রন বেরোবে, তাহলে 4 থেকে দুটো ইলেকট্রন বেরোবে, এখানে 0 হবে, কোনো ইলেকট্রনই থাকবে না। তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। তাহলে অনলি ডিতে হচ্ছে 5টা। তাহলে বলো এই যে ডিতে 5টা মানে কি, নাও অযুগ্ম ইলেকট্রন কত হচ্ছে, 1 2 3 4 5। তাহলে 5টা কক্ষ, তাহলে ডিএ মানে 5টা তোমার হচ্ছে কক্ষ দিয়ে। তাহলে 5টা ফিল আপ করো, 1 2 3 4 5। অযুগ্ম মানে কি, দেখো শুধু একজন করে হয়েছে। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটা হচ্ছে না, 5টা, তাই না? তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটা না, 5টা তোমার হচ্ছে না অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। ক্লিয়ার? ওকে, নেক্সট তোমার হচ্ছে কিনা 44 বলেছে, ভূমিস্তরে ক্রোমিয়াম পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি। দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমাকে জিজ্ঞাসা করেছে না, কোনটা হবে বলো তো না। 1s, দাঁড়াও, দেখো তো এইটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। 44 এর কি হচ্ছে না, 44 এর কিনা বি, দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, বি দ্যাট ইজ ইয়োর কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 45। কি বলছে, HCl অপর মধ্যে কতগুলো ইলেকট্রন বর্তমান। তাহলে বলো হাইড্রোজেনের কটা ইলেকট্রন, একটা, ক্লোরিনের ইলেকট্রন কটা, 17, অক্সিজেন ইলেকট্রন কত বলো 8টা করে আছে, কত 4টে। তাহলে তোমার হচ্ছে 1 + 17 প্লাস কত না 32, 50, কটা টোটাল ইলেকট্রন 50। তাহলে বলো কোনটা কারেক্ট অ্যান্সার, এ, দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নাও নেক্সট কোশ্চেন 46। কি বলেছে না, Cr3+ ও CO3+ এর ইলেকট্রন বিন্যাস লেখো। দেখো ক্রোমিয়াম মানে কি বলো, তাহলে ক্রোমিয়াম মানে কত, আর্গন কোর 4s1 3d5। আচ্ছা, কোবাল্ট মানে কি স্যার, না কোবাল্ট মানে আর্গন 4s2 3d7, কারণ কোবাল্ট হচ্ছে 27 আর ক্রোমিয়াম তোমার হচ্ছে কত না 24। তাহলে 18 আর হচ্ছে 19 আর 19 5 24, আর এখানে কত 27 আছে, মানে কি 18 আর 2 কত 20 আর 7 27। তাহলে এখান থেকে তোমাকে যেটা করতে বলেছে Cr3+, বলো Cr3+ মানে 3টি ইলেকট্রন, সর্বদা প্রথম ইলেকট্রন বেরোবে কোথা থেকে, বাইরে কক্ষ। তাহলে 4 আছে, এটা হচ্ছে বাইরে কক্ষ। তাহলে এখান থেকে একটা বেরোবে আর এখান থেকে দুটো বেরোবে, তাহলে কত হবে 3d3 হবে, আর এটার ক্ষেত্রে কি হবে বলো, যখন আমি করব কোবাল্ট 3+, এইখানে কি হবে 4s থেকে বেরোবে দুটো আর একটা বেরোবে হচ্ছে এখান থেকে, তাহলে 3টে বেরোবে। তাহলে কত হবে না 3d6 হবে কিনা। তাহলে কোনটা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না, কারেক্ট অ্যান্সার যেটা আমাদের হচ্ছে কিনা, কারেক্ট অ্যান্সার আমাদের যেটা দেখো এ হচ্ছে আমাদের কিনা কারেক্ট অ্যান্সার, এ দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার, না 3d6 এই দুটো আমাদের কিনা কারেক্ট অ্যান্সার। তাহলে হচ্ছে 46 এর কোনটা না, 46 এর কিনা এ দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, আবার নাও নেক্সট কোশ্চেন নাম্বার 47। কি বলেছে না 47 কি বলেছে না,
mn SO4 এ mn2 প্লাস আয়নের ঘূর্ণন জনিত মোমেন্টাম, এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এর ফর্মুলাটা কি না, এর ফর্মুলা হচ্ছে আন্ডার রুট n ইন্টু n প্লাস 2 বোর ম্যাগনেট। যদি এরকম মানে এটাকে না চুম্বক ভ্রামক বলে, বা ঘূর্ণনজনিত মুভমেন্টটাকে আমরা কি বলি, চুম্বক ভ্রামক, যেটাকে আমি মিউ দ্বারা ডিনোট করি। মিউ সমান হচ্ছে এটা ফর্মুলা, যেখানে এন এর এনটা কি স্যার না, এন হচ্ছে না অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এন হচ্ছে কিনা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। তাহলে mn মানে কি না, mn মানে তোমার হচ্ছে 4s2 3d5, তাহলে mn2 প্লাস মানে তাহলে 4s2 থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে গেলে কত হবে 3d5, তাহলে কটা, আর অযুগ্মে দেখো 3d5 মানে তুমি এটাকে করে দেখো, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, দেখো পাঁচটাই তো 1 2 3 4 5, পাঁচটাই অযুগ্ম হচ্ছে, পাঁচটাই অযুগ্ম। তাহলে আন্ডার রুট কত, তাহলে 5 ইন্টু 5 প্লাস 2, তাহলে কত, তাহলে 5 প্লাস 2 কত 7, 7 আর 5 কত 35, তাহলে রুট ওভার 35 বিএম বোর ম্যাগনেট। তাহলে কোনটা বলো কারেক্ট অ্যান্সার হচ্ছে, হুইচ ওয়ান ইজ ইওর কারেক্ট অ্যান্সার, এ দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, এ দ্যাট ইজ আওয়ার কিনা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 48 কি বলে দিয়েছে যে না, আচ্ছা এইটা হচ্ছে একটা টাইপের কোশ্চেন, বলেছে না তোমার হচ্ছে চারটে অপশন আছে ABCD, মানে এখানে বিবৃতি আর হচ্ছে কারণ কি বলেছে, দুটোই সত্য এবং কারণটা কিনা বিবৃতি সঠিক ব্যাখ্যা, তারপর হচ্ছে বিবৃতি ও কারণ উভয় সত্যি কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয়। আবার সি বলেছে বিবৃতিটা সত্য কারণটা মিথ্যা, হচ্ছে বিবৃতি এ হচ্ছে মিথ্যে, দেন হচ্ছে কারণ আর হচ্ছে সত্য। বলছে ইলেকট্রনের শক্তির মান প্রধানত মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরিমাপ করা যায়। ডেফিনেটলি এক নাম্বার কক্ষে থাকলে যে শক্তি বেশি, দু নাম্বার কক্ষে থাকলে সেই শক্তি হবে না। কারণ হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে সম্ভাব্যতম দূরত্বকে কিনা পরিমাপ করা যায়। মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে সম্ভাব্য দূরত্বকে কিনা মেজার করা যায়। এটা ঠিক কথা। মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি করতে পারি না, নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল যে ইলেকট্রনের যে নিউক্লিয়াস থেকে আমরা সম্ভাব্য যে দূরত্ব, সেই সম্ভাব্য দূরত্বটাকে আমরা কি করতে পারি না, মেজার করতে পারি। এটা ঠিক, এটাও তোমার হচ্ছে ঠিক আছে। আর ইলেকট্রনের যে শক্তির মান প্রধানত মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাথে, এটাও ঠিক, ঠিক আছে, দুটোই হচ্ছে ঠিক। এবার দেখো হচ্ছে এটাকে সঠিক ব্যাখ্যা, এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা, কারণ কি দূরত্বটা তুমি মেজার করতে পারো বলেই তুমি কিন্তু শক্তিটা নির্ণয় করতে পারছো, না হলে কিন্তু পারতে না। তাই কোনটা তোমার হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে বলো, কারেক্ট অ্যান্সার হবে তোমার হচ্ছে এটা, তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিবৃতি আর কারণ উভয় সত্য এবং কারণটা বিবৃতির হচ্ছে সঠিক ব্যাখ্যা। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 49 কি বলেছে যে না, ওখানে একইভাবে ABCD অপশনটা হচ্ছে সেম, আমি শুধু এখানে কোশ্চেনটা নিয়েছি বিবৃতি আর মানে কারণটা, বিবৃতি নিচে কারণ নিয়েছে। বলেছে 3p যে কক্ষক, হ্যাঁ সেই 3p কক্ষের রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হচ্ছে 1 1। দেখো ক্যালকুলেট করতে হলে রেডিয়াল নোড মানে কি, রেডিয়াল নোড মানে হচ্ছে n-l-1, এটা হচ্ছে আমাদের কিনা রেডিয়াল নোড। তাহলে 3p, এই যে 3p বলো, তাহলে n এর মানটা কত হচ্ছে 3, l এর মানটা কত হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে কত হচ্ছে না 1 হচ্ছে। আর অ্যাঙ্গুলার নোডের যে মান সেটা হচ্ছে l এর সাথে সমান হয়, বলো p হলে l এর মানটা কত হবে 1 হবে। তাহলে দেখো বলেছে 3p ক্ষেত্রে রেডিয়াল এবং অ্যাঙ্গুলার দুটোই হচ্ছে এক এক। কি বলেছে, বলেছে রেডিয়াল এবং অ্যাঙ্গুলার নোড এর সংখ্যা শুধুমাত্র মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল, এটাকে ঠিক। তুই বলেছে রেডিয়াল এবং যে দেখো রেডিয়ালটা দেখো n এর উপর নির্ভর করছে, l এর উপর মানে কি, n মানে তোমার কি, n মানে তোমার হচ্ছে কিনা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l মানে গৌণ, তাহলে দুজনের উপর তো ডিপেন্ড করছে না। আর অ্যাঙ্গুলারটা দেখো শুধু এল এর উপর ডিপেন্ড করছে, কিন্তু তাহলে কি বলেছে রেডিয়াল এবং অ্যাঙ্গুলার সংখ্যা শুধুমাত্র বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা কি ঠিক, মুখ্যর উপর নির্ভর করে গৌণের উপর নির্ভর করে, তাহলে এইটা হচ্ছে ভুল। এটা যদি ভুল তাহলে দেখো তাহলে কোন অপশনটা যাবে, দেখো আমরা আগের কোশ্চেনে ব্যাক করছি, দেখো প্রথমটা ঠিক, মানে বিবৃতিটা সত্যি কিন্তু কারণটা হচ্ছে মিথ্যা, তাহলে হচ্ছে কোনটা যাবে বলো, তাহলে সি দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এখানে কোন অপশনটা যাবে, অপশন সি দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার।
আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাদের দেখো 50তে আমরা চলে এসেছি। বলেছে বিবৃতি করেছে পটাশিয়াম পরমাণুতে উপস্থিত 19তম কক্ষ 19তম ইলেকট্রনটি, পটাশিয়াম পরমাণুতে উপস্থিত 19তম ইলেকট্রনটি 3D উপকক্ষে প্রবেশ না করে 4s উপকক্ষে প্রবেশ করে। ঠিক আছে, কারণ কি হচ্ছে n+l নিয়মের সাহায্যে উপকক্ষগুলির শক্তি তুলনা করা সম্ভব। দেখো তাহলে পটাশিয়াম মানে আমরা লিখে নিচ্ছি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তোমাকে এই দুটো নিয়ে তোমাকে মেনলি বলেছে, মেনলি তোমার হচ্ছে আচ্ছা এখানে 3টা মিস গেছে না, 1s2 পটাশিয়াম বলেছে না, তো 1s2 2s2 2p6 এটা কত হচ্ছে 2 দিয়ে 4 6 4 10 10 আছে 2 12 12 আর হচ্ছে 3 কত বলো, 2 দিয়ে 4 6 4 10 2 12 12 6 18 আর হচ্ছে 19। এবার বলেছে পটাশিয়াম পরমাণুতে 19তম বলতে কোনটা, এই কক্ষটা। এরপরে তোমার কি আছে, এরপরে তোমার হচ্ছে কত 3D আছে। বলছে এই যে 19তম যে ইলেকট্রন, 19তম বলতে এই ইলেকট্রনটা, এটা বলছে 3D উপকক্ষে প্রবেশ না করে 4s এ প্রবেশ করেছে। এটা ঠিক তো, কেন প্রবেশ করেছে দেখো, এই ক্ষেত্রে এনার্জি ক্যালকুলেট করে তাহলে n+l এর মানটা কত হচ্ছে 4+0 মানে স্যার কত হচ্ছে 4 হচ্ছে। এর ক্ষেত্রে তুমি ক্যালকুলেট করো n+l টা কত হচ্ছে স্যার, n হচ্ছে 3, l কত হচ্ছে 2 মানে কত হচ্ছে 5। ডেফিনেটলি কোনটার এনার্জি কম, 4s আর হচ্ছে 3D এর মধ্যে 3D এর যে এনার্জি, সেই 3D এনার্জিটা কি, 3D এনার্জিটা বেশি 4s এর থেকে, তাহলে যেহেতু 4s এর এনার্জিটা কম সেই জন্যই তো 4s এ আগে ইলেকট্রনটা ফিল আপ হয়েছে। ঠিক আছে, ওই জন্য বলেছে n+l নিয়মের সাহায্যে উপকক্ষগুলির শক্তি তুলনা করা সম্ভব, ঠিক বলেছে। এবং এইটার জন্যই তোমার হচ্ছে তো ওই মানে ওই পটাশিয়ামের 19 নম্বরটা তোমার হচ্ছে না 4s এতে ফিল আপ হচ্ছে, মানে তাহলে হচ্ছে দুটোই ঠিক। এবং এই যে n+l যে রুলটা এটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন। তাহলে কোনটা যাচ্ছে বলতো, অপশন 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 এ, দ্যাট ইজ ইওর কিনা কারেক্ট অ্যান্সার। দেখো অপশন এই তো হচ্ছে, দেখো বিবৃতি এ ও কারণ আর উভয় সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। ওকে, সো ক্লিয়ার। আমাদের টোটাল যে বলেছিলাম তোমাদের আমি কিনা 50 অর্থাৎ 50টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো অ্যাটমিক স্ট্রাকচার থেকে, যেগুলো করলে দেখবে তোমরা কমন পাবে বা টাইপস হচ্ছে কমন পাবে। ঠিক আছে, সেটা আমরা করে দিচ্ছি, অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে এটার পর হচ্ছে আমি কেমিক্যাল বন্ডিং এ তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আপলোড করবো। ক্লিয়ার, সো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই।